গাজ্জালী তাও নিষ্পাপ শিশু হয়ে দুনিয়াতে আসছে। আল্লাহ জানি না আপনার এই বান্দা জীবনটা কিভাবে কাটাইছে, আমরা কেউ জানি না। আমি ইমাম গাজ্জালীও জানি না কিভাবে কাটাইছে, কিন্তু এমন নিষ্পাপ হয়ে কিভাবে যাইতেছে, কি আমল করেছে জানি না রে আল্লাহ। জানি না আমি ইমাম গাজ্জালীর মৃত্যুটা কেমন হয়, ঈমান নিয়ে যাইতে পারি কিনা সন্দেহ হয়। হাত তুলে বলে আল্লাহ আপনার এই বান্দাকে জান্নাতি সুরতে আপনি দুনিয়া থেকে যেভাবে বিদায় করে নিয়ে যাইতেছেন, আমি ইমাম গাজ্জালীকে আপনি এইভাবে মৃত্যু বরণ করার তৌফিক দান করেন। নিজে কবরস্থ করেছেন, কবরস্থ করার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কারণটা কি? দেখি সে কত বড় বুজুর্গ, কেমন বড় আলেম, আমার জানতে হবে। কারণ এটা তো সাধারণ কোনো মৃত্যু না, সাধারণ কোনো মৌত না। কারণটা কি আমার এই তথ্য নিতে হবে। সঙ্গে সঙ্গে মাইয়াতের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গিয়ে দেখেন একটা মাত্র ঘর, জীর্ণ শীর্ণ একটি ঘর। ঘরের সামনে সালাম দিয়ে ডাক দিয়ে বলেন, এই ঘরের মধ্যে কেউ আছেননি? আমার সাথে একটু কথা বলেন, আমি আপনার সাথে একটু কথোপকথন করে তার জীবন কাহিনীটা জানতে চাই, শুনতে চাই কি হয়েছে। ঘর থেকে একজন মহিলা এসে বলে, আমার ঘরের মধ্যে ছোট বড় কোনো বাচ্চা কাচ্চা কেউ নাই, আমি একা। তবে আমি ওই মাইয়াতের সহধর্মিনী স্ত্রী। যা বলেন আমাকে বলেন, কি হয়েছে, কি সমস্যা বল, আমাকে খুলে বলেন। কোনো সমস্যা হয়েছে নি? আমার কাছে আপনার যেই মিন্নত করেছেন, কষ্ট করেছেন, এর বিনিময় দেওয়ার মতো আমার কাছে একটা পয়সাও নাই। কিসের জন্য আসছেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে তাকাইয়া বলে, প্রাণের বোন আমার, আমি তোমার কাছে বিনিময় চাওয়ার জন্য আসি নাই, আমি শুধু তোমার কাছে তথ্য নেওয়ার জন্য আসছি। এই তোমার স্বামী যে মৃত্যুবরণ করেছে, সে কি বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন? সে কিনা কোনো মসজিদের খতিব ছিলেন, নাকি কোনো মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, মুদারিস ছিলেন? বলে না না, কিছুই ছিল না হুজুর। আমার স্বামী সারা দিনের দিন মজুর হিসাবে সারাটা জীবন কাটাইছে হুজুর। আমার স্বামী কোনো লেখাপড়া জানতো না, কোরআনুল কারীম তো দূরের কথা, ছোট একটা কায়দার একটা অক্ষর আমার স্বামী জানতেন না, পড়তেনও পারতেন না, বেশি নেক আমলও করতে পারতেন না, করেন নাই। আমরা গরিব মানুষ, সারাদিন মানুষের অধীনে গিয়ে যা কিছু পাইতো ওই জিনিসগুলো দিয়ে আমরা দুইজন সদস্যের জীবন যাপন করতাম। বলে কি আমলটা করেছে আমাকে একটু খুলে বলো। বলে কোনো আমল নাই। যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার আওয়াজটা চলে আসতেন, আর মুয়াজ্জিন যখন আযান শুরু করে আল্লাহু আকবার বলতেন, প্রথম তাকবীর বলার সঙ্গে সঙ্গে আমার স্বামীর হাত থেকে দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিতেন। এই একটা আমল ছিলেন। বলে আরো কিছু সম্ভবত আছে। অনেক মানুষ জান্নাতে যায়, কবরে রাখার পরে জান্নাতীদের এমন মেশক বের হয় না, চেহারায় জান্নাতি চাপও দেখা যায় না। কিন্তু আরো কিছু আমল আছে। মাইয়াতের স্ত্রী বলে, হুজুর আর কি আমল থাকবে? তাকের দিকে তাকাইয়া দেখেন, ওই তাকের উপর একটি কোরআনুল কারীম রাখা আছে। আমার স্বামী কোরআনুল কারীম তো দূরের কথা, কায়দার একটা অক্ষরও জানে না, কিন্তু তার একটা স্পেশাল আমল রয়েছে। সেই আমলটা হলো যে তাকের উপরে যে কোরআনুল কারীমটা দেখতেছেন, এই কোরআনুল কারীম পড়তে পারতো না। সুন্দরভাবে ওযু করে পাক সাফ হয়ে তিনি করুণ সুরে আল্লাহকে কি যেন বলতেন, দুই চোখের পানিও ঝরতেন। আর এই কোরআনুল কারীমটা তাক থেকে না
নামাইয়া তিনি বুকের সাথে বাজাইতেন, কোলে নিতেন, যত্ন করতেন, বারবার শুধু ভাঙ্গা দিল নিয়ে খালি বারবার চুমু দিতেন। আর মাঝে মধ্যে কোরআনুল কারীমটা খুলে কোরআনুল কারীমের মধ্যে যে লেখাগুলো রয়েছে, আয়াতগুলো রয়েছে, এই কোরআনুল কারীমের লাইনে লাইনে তার শাহাদাত আঙ্গুলটা দিয়ে শুধু টানতেন আর গুনগুন গুনগুন সুরে আল্লাহর কাছে বলতেন, ও মালিক, আমাকে মুসলমান বানাইছেন, গরিবের ঘরে পাঠাইছেন, ছোটবেলায় কোরআনুল কারীম শিখার তৌফিক তো আপনি দেন নাই, কিন্তু আমি কোরআনুল কারীমকে এত মহাব্বত করে ভালোবাসি। শুধু কোরআনুল কারীমের উপরে হাত টানতেন আর বলতেন, হাযা মিন কালামি রব্বি, হাযা মিন কালামি রব্বি। ও মালিক, আমি পড়তে জানি না তো কি হয়েছে, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি মুসলমানের জীবন ব্যবস্থাই হলো এই কোরআনুল কারীম। এটাই হলো আপনার কালাম, এটাই হলো আপনার কথা, এটাই হলো আপনার ওয়াদা। এই কোরআন যদি আমরা সুন্দর করে মেনে চলি, এই কোরআনকে ফলো করে যদি পৃথিবীর কোনো মানুষ যদি জীবন যতদিন আছে মৃত্যু পর্যন্ত যদি এই কোরআনকে ফলো করে, এই কোরআনকে ফলো করে যদি ব্যবসা বাণিজ্যতে নেমে যায়, এই কোরআনকে ফলো করে যদি সংসার করা আরম্ভ করে দেয়, এই কোরআনকে ফলো করে যদি কৃষি কাজে নেমে যায়, এই কোরআনকে ফলো করে যদি নদীতে মাছ মারার জন্য চলে যায়, বিবাহ শাদী করার জন্য চলে যায়, সন্তানকে কোরআনুল কারীমকে ফলো করে বিবাহ শাদী করায়, ওই মানুষটা নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী ওই মানুষটা নিষ্পাপ হয়ে জান্নাতের মেহমান হয়ে কবরে যাবে। এই কোরআন আমাদের জীবন ব্যবস্থা, এই কোরআনের দাম বেশি। আমরা তো বছরও একবার কোরআন ধরি না, ঠিক না? মাসে একদিন ধরি না, অথচ এই কোরআনের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে খাওয়ান, লালন পালন করেন। এত সুন্দর মুসলমানদের যে সাজ সজ্জা, মাথায় টুপি দিলে, নবীজির আদর্শের পাঞ্জাবি গায়ে দিলে কত সুন্দর দেখা যায়। আর আমরা এগুলা সব কিছু ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে শুধু ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াই। অথচ এই দুনিয়া আমার দাদার সাথে গাদ্দারি করে আমার দাদাকে এই দুনিয়াতে থাকতে দেন নাই, আপনার দাদাকেও থাকতে দেন নাই, আপনার বাবাকেও থাকতে দেন নাই। আপনি মনে করছেন আপনাকে থাকতে দিব, ঠিক না? দিব না, থাকতে দিব। এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন, মানুষ দুনিয়ার পিছনে ঘুরঘুর করতেছ, তবে দুনিয়া কিন্তু কাউকে এক চুল পরিমাণ ছাড় দেন না, শুধু পাগল হয়ে গেছে দুনিয়ার জন্য। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলার সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলার সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, দুনিয়াতে বাতি জ্বলে, কবরেতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলার সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলার সুখের ঘর। ভাই বল, বন্ধু বল, নয়তো কেউ তোমার। দু চারটা দিন কেঁদে সবাই, দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা, গিয়া করলা
সুখের ঘর। আমার সাথে বলেন, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। 2 দিনের ওই রং তামাশা আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষে ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। দুনিয়াতে আলো জ্বলে, উপরেতে বাতি জ্বলে, কবরেতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ক্ষমতার বাহারি গাহারি পথ পদবীর বাহাদুরি, আজরাইলের পরলে থাবা, আজরাইলের পরলে থাবা, পাইবা না পথ পালাবার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ডানে বামে দেখো হে মন, ডানে বামে দেখো হে মন, ছোট বড়র মৃত্যু বরণ। তওবা করে হও যে প্রস্তুত, তওবা করে হও যে প্রস্তুত, দরবারে আল্লাহ তাআলার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপরেতে বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। আমরা দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার ঘর তৈরিতে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে ওই উম্মতে মুহাম্মাদি আমার দরবারে সবচেয়ে প্রিয় আমার কাছে, যে দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের সামানা